উফ, কি গরম, আর পারা যাচ্ছে না। আরে এই সিকিউরিটি গার্ডটা এভাবে রোদে দাঁড়িয়ে আছে কেন? ওর তো খুব কষ্ট হচ্ছে। আমিও তো কিছু বুঝতে পারছি না। ও তো রুমে বসে সবকিছু অপারেট করতে পারে, এভাবে তো শরীর খারাপ হয়ে যাবে। চলো তো একবার গিয়ে দেখি। গোপাল, গুড মর্নিং স্যার। একটা কথা বলো তো, তোমার ডিউটি তো রুমে, তাহলে এই ঠাটা পড়া রোদে দাঁড়িয়ে আছো কেন? ও স্যার কিছু না, এমনি। আপনারা দুজন ভেতরে যান, নাহলে আপনাদের শরীর খারাপ হয়ে যাবে। কথা ঘুরিও না, আমি তোমার বস, আর আমার সম্পূর্ণ অধিকার আছে জানার যে এইভাবে তুমি রোদে দাঁড়িয়ে আছো কেন। যাও এখনই ঘরে গিয়ে বসো। স্যার আমি বললাম তো, তারপরে আপনি এক কথা বলে যাচ্ছেন। সরি স্যার, আমি এভাবে বলতে চাইনি, আমাকে ক্ষমা করে দেবেন। আপনারা দুজন কেন রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন? আর ম্যাডামও তো দাঁড়িয়ে আছেন। এখানে দাঁড়িয়ে থাকলে আপনাদের শরীর খারাপ হয়ে যাবে। আমি ঠিক আছি, বলছি তো, আমার কোনো অসুবিধা নেই, আপনারা যান ভেতরে। আমি এই রোদে দাঁড়িয়ে আছি ঠিক আছে, কিন্তু তুমিও তো এখানে কড়া রোদে দাঁড়িয়ে রয়েছো, তোমার শরীর খারাপ হবে না? আর তোমার স্যার কিছু জিজ্ঞেস করছে আর তুমি কোনো উত্তর দিচ্ছ না কেন? আরে তুমি তোমার শরীরের ব্যাপারে কেন ভাবছো না? তোমার যদি শরীর খারাপ হয়ে যায় এখানে কাজ করবে কি করে? তোমার সংসার চলবে কি করে সেটা তো ভাবো। স্যার আমার কোনো সমস্যা নেই এখানে দাঁড়িয়ে থাকতে। আর আমি যদি এখানে না দাঁড়িয়ে থাকি তাহলে আমি আমার স্যালারিটা পাবো না। আমি স্যালারিটা যদি না পাই তাহলে আমার খুব বড় সমস্যা হয়ে যাবে। স্যালারি পাবে না মানে? শ্রেয়া, ওইসব কি বলছি? গোপাল, আমি এই কোম্পানির বস, আমি সবাইকে স্যালারি দিই, আর তুমি বলছো রোদে না দাঁড়িয়ে থাকলে স্যালারি পাবে না? তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। শোনো, তুমি এক্ষুনি ভেতরে গিয়ে বসো, এটা আমার অর্ডার। স্যার আপনি একটা কথা কেন বুঝতে পারছেন না? আমি রুমের ভেতরে যেতে পারবো না। ইন্দ্র, তুমি বা কেন এই রোদের মধ্যে দাঁড়িয়ে ওর সাথে কথা বলছো? এর থেকে বরং চলো ছাওয়ায় গিয়ে কথা বলি, না হলে তো আমাদেরও শরীর খারাপ করবে। হ্যাঁ তুমি ঠিক বলেছো, চলো। স্যার স্যার এবার বলো, এমন কি হয়েছে যে তুমি ওই রোদে দাঁড়িয়েছিলে আর বলছো মাইনাও পাবে না? স্যার আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন? আমাকে ওখানে দাঁড়িয়ে ডিউটি করতে হবে, না হলে আমি আমার স্যালারি পাবো না। আমার মা খুব অসুস্থ, ওনার চিকিৎসার জন্য আমার অনেকগুলো টাকা লাগবে। আমি যদি আমার স্যালারি না পাই তাহলে আমি অনেক বড় সমস্যায় পড়ে যাবো। গোপাল, তখন থেকে কি এক কথা বলে যাচ্ছ? কে তোমার স্যালারি আটকাবে? আর এইভাবে তুমি যদি রোদে দাঁড়িয়ে থাকো তাহলে সবাই কি ভাববে বলো তো? কোম্পানির রেপুটেশন খারাপ হয়ে যাবে। সবাই ভাববে তাদের কোম্পানির বস এইভাবে এমপ্লয়ীদেরকে কষ্ট দিয়ে কাজ করায়। কে তোমাকে এসব বলেছে? স্যার পূজা ম্যাডাম। এরপর কি হয় সেটা দেখার আগে মায়ের কাছে 5 টাকা চাইলে 10 টাকা দেই, একটা রুটি চাইলে 2টা রুটি দেই। সেই মাকে যদি ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে মা লিখে যাও। উনি আমাকে বলেছেন আমি যদি ওই রোদের মধ্যে দাঁড়িয়ে ডিউটি না করি তাহলে উনি আমাকে আমার স্যালারি দেবেন না। আর আমি যদি আমার স্যালারিটা না পাই তাহলে আমি আমার মায়ের চিকিৎসাটা কি করে করাবো বলুন? ইন্দ্র, তোমার ম্যানেজারের সাহস কি করে হলো এই কাজটা করার? তুমি ওকে কিছু বলনি? শ্রেয়া, আমি তো এখনই জানতে পারলাম যে পূজা এরকম কাজটা করেছে। তোমার কি মনে হয় আমি জানলে আমি বারণ করতাম না?